হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমরা এক্সপ্লেন করব 2024 এ রিলিজ হওয়া হেরিটেক নামের ফিল্মটি। এই ফিল্মটা এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট হরর ফিল্মস। তবে ফিল্মটাতে তোমরা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই থেকো, কারণ লাস্টে অনেকগুলো প্লট টুইস্ট রয়েছে। এই ফিল্মটা রিলিজিয়নের উপর বেসড করে অনেক কিছু বলা রয়েছে, কাজেই আমি ভিডিওটির মধ্যে রিলিজিয়ন সম্বন্ধে যা যা বলবো সেগুলো আমার বক্তব্য বা আমার ভিউজ একদমই না, সেগুলো ফিল্মে বলা রয়েছে যা সেটাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। এই ফিল্মটার IMDb রেটিং 7.2। ফিল্মের শুরুতে আমরা দুজন মরমনসকে দেখি, যারা কিছু উল্টোপাল্টা টপিক নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, যেমন নরকের জীবনযাপন, সম্ভোগ আর অশ্লীল ছবি নিয়ে কথা বলছিল। যারা মরমনস কি বুঝতে পারছে না তাদের জন্য বলে দিই, মরমনস হচ্ছেন যারা চার্চের জন্য কাজ করে সেরকম ব্যক্তি। এই দুজন সিস্টারের নাম বার্নস আর প্যাক্সটন। আর তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি সিস্টার বার্নস খুবই সাহসী এবং কনফিডেন্ট, ওদিকে প্যাক্সটন একটু ভীতু আর শান্ত প্রকৃতির। আর এই দুজনের বয়স 19-20 বছরের মতন। এই দুই সিস্টার লোকদের মধ্যে ক্রিশ্চিয়ানিটির প্রচার করছিল। আমরা এটাও দেখি যে কিছু ছেলে মেয়ে যারা ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করে না তারা এদের সাথে বাজে আচরণও করে, কিন্তু এই দুই সিস্টার তাদের কিছু বলে না এবং নিজের কাজে ফোকাস করে। তারপর তারা প্রচার করতে করতে মিস্টার রিড নামক একজনের বাড়ি এসে পৌঁছায়। তারা মিস্টার রিডের বাড়ির সামনে তাদের বাইসাইকেলস গুলোকে লক করে এবং দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় মিস্টার রিডের সাথে আলাপ করবে বলে। এই দুই সিস্টার মিস্টার রিডের বাড়িতে ক্রিশ্চিয়ানিটি নিয়ে প্রচার করতেই গেছিল। মিস্টার রিড প্রথমে তো ওদের সাথে খুবই ফ্রেন্ডলি ওয়েতে কথা বলে এবং তাদেরকে বাড়ির ভেতরেও আসতে বলে। তখন সিস্টার বার্নস বলে যে চার্চের রুল অনুযায়ী আমরা কোনো লোকের বাড়িতে ঢুকতে পারবো না যদি না তার বাড়িতে অন্য কোনো লেডি থাকে। তখন মিস্টার রিড বলে যে আমার বাড়িতে আমার বউও আছে এবং সে এই মুহূর্তে ব্লুবেরি পাই বানাচ্ছে। আর এটা শোনার পর বার্নস আর প্যাক্সটন ঘরের ভেতরে চলে যায় এবং এমনিতেও বাইরে স্নোফল শুরু হয়ে গেছিল, তো বাইরের থেকে ভেতরে থাকে সেফ ছিল। ঘরের ভেতরে ঢোকার পর রিড ওই দুই সিস্টারের কোট নেয় এবং ওদেরকে কমফোর্টেবল হতে বলে। তারপরে রিড তাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসে এবং তাদের সাথে কথা বলতে লাগে, কিন্তু তাড়াতাড়ি ওদের কথাবার্তা খুব অদ্ভুত টার্ন নিয়ে নেয়, কারণ মিস্টার রিড খুব আজব কিছু কথা বলছিল। যেমন প্রথমে মিস্টার রিড বলে যে সে ওয়ান ট্রু রিলিজিয়ন খুঁজছে এবং তার পরক্ষণেই সে সিস্টার বার্নস এর মৃত পিতাকে নিয়ে জিজ্ঞাসা করে এবং সেটা নিয়ে মজা ওড়ায়। এটাতে সিস্টার বার্নস খুব আনকমফোর্টেবল ফিল করে। যখন প্যাক্সটন কোনোভাবে সিচুয়েশনটাকে সামাল দিতে চেষ্টা করে তখন মিস্টার রিড আরো বলে যে কিভাবে আগে পলিগ্যামি হতো মরমনসদের মধ্যে। পলিগ্যামি মানে একটা পুরুষ যে একের অধিক মহিলাকে বিয়ে করবে, কিন্তু 1890s এর পরে এটা বন্ধ হয়ে যায়। বার্নেস এটা তর্ক দেওয়ার জন্য বলে যে আগের সময় বার্থ রেট কম ছিল, তাই পলিগ্যামি করা হতো অনেক বাচ্চা জন্ম দেওয়ার জন্য, কিন্তু পরে সেটার আর দরকার পড়ে না, তাই সেটাকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে মিস্টার রিড ফাস্ট ফুডের সাথে রিলিজিয়নকে কম্পেয়ার করে। যেমন আমরা প্রত্যেকটা খাবারের দোকান, সাপোজ ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, সবকিছুতে খেয়ে বেড়াই এবং একটা ফেভারিট বানাই, সেরকমই মিস্টার রিডও সব রিলিজিয়ন ঘুরেছে অ্যান্ড এই রিলিজিয়ন রূপী ফাস্ট ফুডের থেকে সে মালনারিশড হয়ে গেছিল। সে আরো বলে যে সব রিলিজিয়নই নিজেদেরকে ওয়ান ট্রু রিলিজিয়ন বলে, কিন্তু যখন ভেতর থেকে দেখা যায় সেটা সে না। এই কথাগুলো সিস্টার্সদের খুবই খারাপ লাগছিল। সিচুয়েশনটাকে সামাল দেওয়ার জন্য প্যাক্সটন বলে যে তারা তার বউয়ের সাথে মিট করতে চায়। তারপরে মিস্টার রিড ঘরের ভেতরে যায় তার ওয়াইফকে আনার জন্য, কিন্তু মিস্টার রিডের আবভাব থেকে মনে হচ্ছিল না তার ঘরের ভেতরে আদেও কোনো বউ আছে বলে। এখানে একটা কথা আমি বলে দিই, যখন বার্নস, প্যাক্সটন আর মিস্টার রিডের মধ্যে কথা হচ্ছিল তখন প্যাক্সটন একবার বলে যে সে যখন মারা যাবে সে এই পৃথিবীতে প্রজাপতি হয়ে ফিরে আসতে চায় এবং তার ভালোবাসার মানুষদের আশেপাশে ঘুরতে চায় আর তাদের আঙুলে বসতে চায়, যাতে তার ভালোবাসার মানুষরা বোঝে যে এটা প্যাক্সটন। এই কথাটার যদি এখন কোনো মিনিং নেই, কিন্তু ফিল্মের শেষে এই কথাটার আশপাশ দিয়ে কিছু থিওরিজ রয়েছে। রিড ভেতরে যাওয়ার পরে বার্নস দেখে যে তাদের ঘরে যে ক্যান্ডেলটা জ্বলছিল সেটা ব্লুবেরি পাই সেন্টের ছিল। তার মানে ঘরের ভিতরে মিস্টার রিডের বউ কোনো ব্লুবেরি পাই বানাচ্ছিলই না। মিস্টার রিডের হয়তো কোনো বউই নেই, ইনফ্যাক্ট মিস্টার রিড হয়তো এই দুই সিস্টারকে ফাঁসাতে চেষ্টা করছিল। প্যাক্সটন আর বার্নস সেখান থেকে পালাবে ভাবে, কিন্তু মেন ডোর বন্ধ ছিল।
এবং তাদের কোটও মিস্টার রিডের কাছে ছিল এবং সেই কোটের পকেটে তাদের বাইসাইকেলসের চাবিগুলো ছিল। মিস্টার রিড ফিরে আসতে সিস্টার বার্নস বাহানা বানায় যে তাদের চার্চ থেকে কল এসেছিল এবং তাদেরকে এবার বেরোতে হবে। এখানে আরেকটা বিষয় বলে দিই আমি, সিস্টার্সরা তাদের ফোনে চেক করে কিন্তু সেই বাড়ির ভেতরে ফোনে কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছিল না। তখন রিড বলে যে তার দরজা টাইমারের সঙ্গে অ্যাটাচড আছে, তাই সেটা টাইম টু টাইম বন্ধ হয়ে যায়। এবং রিড বলে যে তাদেরকে যদি বেরোতে হয় তাহলে তাদেরকে পিছন দরজা দিয়ে বেরোতে হবে। ব্যাকডোরের কথা শুনে দুজন সিস্টারই বুঝতে পারে যে রিড তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং এখানে আরেকটা বিষয়, রিড যখন তাদেরকে কোট ফেরত দেয় তখন বাইসাইকেলের চাবি প্যাক্সটনের পকেটে ছিল, কিন্তু বার্নেসের শিওরলি মনে ছিল যে বার্নেসই দুটো চাবি তার পকেটে রেখেছিল। আর এবার সিচুয়েশন ঘুরতে লাগে যখন রিড বলে যে তার বাড়িতে মেটাল প্লেটস লাগানো আছে যার সিগন্যাল আসতে দেয় না বাড়িতে, তাই তোমাদের ফোন আসতেই পারে না, তোমরা মিথ্যে কথা বলছো। এটা শুনে বার্নেস বলে যে আপনি আপনার বউয়ের সাথে আমাদেরকে মিট করান। আর এই কথার উত্তরে রিড বলে যে তুমি এখনো বিশ্বাস করো যে আমার বউ আছে, যেখানে সব এভিডেন্সই এটা প্রুভ করছে যে আমার বউ নেই আসলে। এটা শুনে বার্নস বলে যে সে ব্যাকডোর দিয়ে বাইরে চলে যাবে, কিন্তু সে যখন ব্যাকডোর খুলে সে দেখে যে ব্যাকডোরটা যাচ্ছে এই বাড়ির বেসমেন্টে। এই সময় আমরা দেখি চার্চের একজন এল্ডার নোটিস করছে যে প্যাক্সটন আর বার্নস এখনো ফেরেনি, তাই সে বেরিয়ে যায় তাদেরকে খুঁজতে। নাও কামিং ব্যাক টু রিড, রিড তাদেরকে আবার রিলিজনের বিষয়ে বলতে লাগে। সে প্রথমে পার্কার ব্রাদার্স এর মনোপলি গেম বার করে, যেটা খুবই পপুলার গেম ছিল। এই মনোপলি গেম প্রায় সব দেশেই খেলা হয় এবং এই গেমটা 1935-এ এসেছিল, কিন্তু 1907-এ একটা গেম এসেছিল যার নাম ল্যান্ডলর্ড গেম। এই গেমটা মনোপলির মতনই ছিল, কিন্তু এই গেমটা মনোপলির 30 বছর আগে এসেছিল। আর এই মনোপলি গেম ল্যান্ডলর্ড গেমের কপি ছিল, কিন্তু কেউই আজকে এই ল্যান্ডলর্ডস গেমকে জানে না, কিন্তু মনোপলি গেম সবাই খেলেছে হয়তো। এটা শুনে বার্নস বলে যে আমাদের সিচুয়েশনের সাথে এই গেমের কি এসে যায়? উত্তরে রিড বলে যে এসে যায়, যেমন 3টে মেজর মনোথিস্টিক রিলিজিয়ন আছে, জুডাইজম, খ্রিস্টানিটি আর ইসলাম। জুডাইজম সব থেকে পুরনো, কিন্তু খালি 0.2% মানুষ জুডাইজম ফলো করে, কিন্তু খ্রিস্টানিটি অনেকে ফলো করে। তারপরে রিড এটাকে তুলনা করে গেমের সাথে, যে জুডাইজম সব থেকে পুরনো ল্যান্ডলর্ডস গেমের মতন, অ্যান্ড সেটা হওয়ার সত্ত্বেও খ্রিস্টানিটিকে মনোপলি গেমের সাথে তুলনা করে আর বলে যে এটাকে সবাই ফলো করে। বেসিক্যালি রিডের পয়েন্ট এটা ছিল যে যেমন এক একটা গেমের এক একটা কপি বেরোয়, সেরকমই এক একটা রিলিজিয়নে সিমিলার একটু এদিক ওদিক বদলে আরেকটা রিলিজিয়ন বেরোয়। এই 3টে মনোথিস্টিক রিলিজিয়নের মধ্যে জুডাইজম সব থেকে পুরনো হওয়ার সত্ত্বেও কেউ ফলো করে না, কারণ সেটাকে প্রিচ করা হয় না সবার মধ্যে। আর রিড এক্সাম্পলের খাতিরে বার্নস আর প্যাক্সটনকে দেখায় যে ওরাও খ্রিস্টানিটি প্রিচ করতে এসেছিল রিডের কাছে। তারপর মিস্টার রিড আরেকটা গানেরও এক্সাম্পল দেয়, যেটা প্রথম ভার্সনটা বহুত আগে বেরিয়েছিল, কিন্তু তারপরে আরো দুটো ভার্সনে সেম সিমিলার টিউনস দিয়ে বেরোয়, অরিজিনালের কপি হয়, কিন্তু অরিজিনালটা মানুষে শোনে না, পরের গুলো বরঞ্চ আরো বেশি পপুলার হয় এবং বেশি মানুষে শুনে শিখলো। বারবারই মিস্টার রিড সিস্টার্সদের কনভিন্স করতে চায় যে সবই রিলিজিয়ন একটা থেকে একটা কপি হয়েছে। সে আরো বলে যে রিলিজিয়নের ভেতরে আমরা যে গল্পগুলো শুনি যেখানে চমৎকার হয়েছিল সেগুলো একে অপরের কপি করা। এক্সাম্পলের খাতিরে সে বলে যে জিসাস ক্রাইস্টের যে গল্পটা আমরা শুনি সেটাও কপি করা। এরকম গল্প অনেক করে রিলিজিয়নে রয়েছে। তারপর রিড 12টা রিলিজিয়াস গডকে দেখায় যাদের গল্প অনেকটা সেম, আর এই রিলিজিয়ন গুলো প্রচুর আগে থেকে এসেছিল। নেক্সট সিনে যাওয়ার আগে আমি কিছু কথা পরিষ্কার করে দিতে চাই, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলছি বা এর পরেও যেগুলো বলবো সেগুলো ফিল্মে বলা আছে, সেগুলো আমার বক্তব্য একদমই না। তারপর মিস্টার রিড দুটো দরজায় দুটো ওয়ার্ড লেখে, একটা দরজায় ডিসবিলিভ যার মানে অবিশ্বাস, আরেকটা দরজায় বিলিভ যার মানে বিশ্বাস। আর তারপর রিড বলে যে যদি তোমাদের এইসব কথা শোনার পরও ভগবানকে বিশ্বাস হয় তাহলে তোমরা বিলিফ দরজা দিয়ে ঢুকো, আর যদি এসব শোনার পর তোমাদের ভগবানের উপরে বিশ্বাস চলে যায় তাহলে তো তোমরা ডিসবিলিভ দরজায় ঢুকো। প্যাক্সটন তারপর এরকম নাটক করে যে সে রিডের কথায় কনভিন্স হয়ে গেছে এবং সে আর ভগবানে বিশ্বাস করে না, তাই সে ডিসবিলিভ দরজার দিকে এগিয়ে যায়। অ্যাকচুয়ালি রিডের কথায় প্যাক্সটন কনভিন্স হয়নি, কিন্তু সে কোনোভাবে বাড়ি যেতে চাইছিল। সে ভেবেছিল যে সে যদি রিডের কথা মেনে নেয় তাহলে সে হয়তো বাড়ি চলে যেতে পারবে ওই দরজা দিয়ে, তাই সে কনভিন্স হয়ে গেছে, সেরকম নাটক করছে।
ছিল। কিন্তু তখন বার্নস রিডকে কাউন্টার কোয়েশ্চেন করতে লাগে আর বলে সব রিলিজিয়নে অনেক কিছু সিমিলারিটি আছে কিন্তু অনেক কিছু তফাৎও রয়েছে। সে আরো বলে সে বোর্ড গেম বা গানের মতন কিছু মেটাফার্স ইউজ করে ফ্যাক্ট গুলোকে এদিক ওদিক করছে যাতে তাদেরকে কনভিন্স করতে পারে। এবং সে এটাও বলে যে আমরা সিস্টাররা এখনো ভগবানকে বিশ্বাস করি। এবং বার্নস প্যাক্সটনের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে তুমি কি এখনো ভগবানে বিশ্বাস করো? প্যাক্সটন হ্যাঁ বলে। তারপরে বার্নস প্যাক্সটনকে কনভিন্স করে যে তুমি তাহলে এই দরজা দিয়ে আমার সাথে আসো এবং তারপরে বার্নস আর প্যাক্সটন বিলিভ দরজার মধ্যে ঢুকে যায়। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড এই দরজাটা বাইরে যাওয়ার ছিল না, বেসমেন্টে যাওয়ার ছিল। আরেকটা দরজাও বেসমেন্টেই আসতো কিন্তু রিড তাদের সাথে গেমস খেলছিল। বার্নস তারপরে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগে কিন্তু তারা কোনো রাস্তা পায় না। তারপরে এদিক ওদিক দেখতে গিয়ে বার্নস একটা কাঠের টুকরো খুলে ফেলে যেখানে কিছু নেলস লাগানো ছিল। আর এই কথাটাকে তোমরা মনে রেখো। তারপরে বার্নস প্যাক্সটনকে একটা লেটার ওপেনার দেয় যেটা বার্নস ওপর থেকে নিয়ে এসেছিল। আর বার্নস প্যাক্সটনকে এটাও বলে যে যখন রিড নিচে আসবে এবং বার্নস তাদের সিক্রেট ওয়ার্ড বলবে ম্যাজিক আন্ডারওয়্যার, তখন প্যাক্সটন যেন মিস্টার রিডের গলায় এই লেটার ওপেনারটা ঢুকিয়ে দেয়। তারপরে সেই বেসমেন্টে একটা আজব মহিলা আসে ব্লুবেরি পাই নিয়ে। তারপর সে অদ্ভুত ভাবে নিজেকে মুড়িয়ে প্রে করতে লাগে। তারপর আমরা দেখি রিড এই বাড়ির একটা মিনিয়েচার মডেলকে খুব ভালো করে লক্ষ্য রাখছে এবং সেটাকে টাইমের সাথে মেলাচ্ছে। আর এই সিন থেকে আমরা বুঝতে পারি যে রিড এই পুরো ঘটনাটাকে প্ল্যান মাফিক চালাচ্ছিল। তারপরে রিড সিস্টার্সদের সাথে একটা ডিভাইসের থ্রু দিয়ে কানেক্ট করে এবং বলে যে আমি ওয়ান ট্রু রিলিজিয়ন পেয়ে গেছি এবং সেটা সে প্রুভও করতে পারবে। সে বলে যে অদ্ভুত মহিলাটি ব্লুবেরি পাই নিয়ে এসছে, সে সেই ব্লুবেরি পাইটা খাবে। এই ব্লুবেরি পায়ের মধ্যে বিষ মেলানো আছে, সে এই বিষ আলা ব্লুবেরি পাইটা খেয়ে মরে যাবে কিন্তু তাকে রিড আবার খানিকক্ষণ পরে বাঁচিয়ে তুলবে। তারপরে অদ্ভুত মহিলাটি সত্যিই পাই খায় এবং তারপরে সে সত্যিই মারা যায়। সেই অদ্ভুত মহিলাটি বেঁচে ওঠার আগেই রিডের বাড়িতে চার্চের এল্ডার এসে বেল বাজায়। ডোরবেল বাজার সাথে সাথে রিড বাইরে চলে যায় এবং বিজি হয়ে যায়। আর এই সুযোগে ওই দুই সিস্টার খুব চেঁচাতে লাগে যাতে যে এসছে সে তাদের আওয়াজ পায় কিন্তু তাদের চেঁচানোর আওয়াজ বাইরে অব্দি আসছিলই না। এখানে আমরা দেখি অনেক কিছু মেকানিজমের দ্বারা রিড এই বাড়িটাকে বহুত দিন ধরে প্ল্যান করেছে, যেখানে আলো অটোমেটিক অন হয় অফ হয়, দরজা অটোমেটিক লক হয় খোলে এবং এই ঘরের বাইরে কোনো আওয়াজ যায় না। আর এখান থেকে আমরা এটাও বুঝি যে রিড এই ধরনের কাজ আগেও করেছে। রিড চার্চের এল্ডারকে বলে দেয় যে এখানে কোনো দুটো মেয়ে আসেনি। আর ওদিকে আমরা দেখি বার্নেস দরজার তলা দিয়ে কোনো রকমের ম্যাচস্টিকটাকে নেয় কারণ সে আগুন জ্বালিয়ে যাতে বাইরের লোককে ধোঁয়া দ্বারা সিগন্যাল পাঠাতে পারে। আরেকদিকে আমরা দেখি প্যাক্সটন লক্ষ্য করছে যে যে অদ্ভুত মহিলাটি মারা গেছিল তার মারা যাওয়ার পজিশনটা খানিকটা চেঞ্জ হয়েছে। সে খানিকটা তো নড়েছে বটেই কিন্তু বার্নস প্যাক্সটনের কথাটা খেয়াল করে না। তারপর আমরা দেখি সে অদ্ভুত মহিলাটি জ্যান্ত হয়ে উঠেছে এবং সে মারা যাওয়ার পরের কথা নিয়ে বলছে যাকে আমরা আফটার লাইফ বলে থাকি, যেখানে সে সাদা মেঘ জ্ঞান এইসব নিয়ে কথা বলে। তারপরে সে চুপ হওয়ার ইশারা করে আর বলে এসব মিথ্যে। ওদিকে আমরা দেখি যখন রিড সেই এল্ডারকে বলে যে সেখানে কোনো দুটো মেয়ে আসেনি তখন এল্ডার সেখান থেকে চলে যায়। তারপর রিড বেসমেন্টে আসে এবং বলে যে দেখো আমি তোমাদেরকে মিরাকেল দেখিয়ে দিলাম। রিড আলো বলে যে তুমি দেখেছো হেভেন বলে কিছু নেই, আমাদের লাইফ একটা স্টিমুলেশনের মতন এবং যখন মারা যায় তখন আমাদের ব্রেনের প্লাগ খুলে দেওয়া হয়। সে আরো বলে যে তোমরা চাইলে আমি ভগবানকে দেখাতে পারবো। তারপরে রিড আরো বলে যে আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে এবং তুমি চাইলে আমি সেগুলোকে তোমাদের সামনে পেশ করতেও পারবো। তারপরে বার্নস বলে যে এটা কোনো মিরাকেল না, এটা কোনো ম্যাজিক ট্রিক। বার্নস আরো বলে যে ওই মহিলা নিশ্চয়ই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ফেস করেছে যেখানে সবাই বলে যে সবাই সাদা সাদা কোনো লাইট দেখে, অ্যাকচুয়ালি তখন ব্রেনে অক্সিজেন পৌঁছায় না আর যার ফলে ব্রেন এরম টাইপের ভিজুয়ালস দেখিয়ে থাকে। বার্নস এগুলো খুব ভালো করে জানতো কারণ বার্নস যখন 4 বছরের ছিল তখন সে টাকো বিলের কারণে প্রায় মারাই
মারাই গেছিল। তার যখন লিভারের অপারেশন হচ্ছিল তার তখন এনডিই ফেস করছিল এবং তারপরে সে আবার বেঁচেও ফিরে আসে। তাকে ছোটবেলায় লোকজন টাকো হেল বলে মজা করত, কারণ বার্নস এনডিই ফেস করেছিল। এনডিই মানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। বার্নস একটু কনভিন্স হয় না রিডের কথায় এবং তখনও বার্নস তার রিলিজিয়নে স্ট্রং ছিল। তারপরে বার্নস আর রিড নিজেদের মধ্যে তর্ক করতে লাগে। তারপরে বার্নস তাদের সিক্রেট ওয়ার্ড ম্যাজিক আন্ডারওয়ার্ড বলতেই রিডই বার্নস এর উপরে চাকু দিয়ে হামলা করে বার্নসকে মেরে ফেলে। তারপর সে প্যাক্সটনকে বলতে লাগে যে তোমার চিন্তা নেই, বার্নস আবার ফিরে আসবে, বার্নস বেঁচে যাবে আবার। বার্নস মারা যাওয়ার আগে প্যাক্সটনকে বলে চ্যালেঞ্জ রিড। এসব দেখে প্যাক্সটনের অবস্থা তো খারাপ হয়ে গেছিল। রিড খানিকক্ষণ ওয়েট করে যাতে বার্নস বেঁচে ওঠে, কিন্তু বার্নস বেঁচে না ওঠায় রিড তার হাত কেটে একটা মেটাল পিস বার করে এবং রিড প্যাক্সটনকে বোঝাতে চায় যে বার্নস অ্যাকচুয়ালি এক ধরনের প্রোগ্রাম, তাই তার হাতে এই মেটাল পিসটাকে সে চিপ বলে এবং বলে যে এই চিপটা লাগানো আছে তার প্রোগ্রাম করার জন্য। কিন্তু এবার আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, একটা টুইস্ট যেটা ফিল্মটাকে অন্য দিকে নিয়ে যায়। প্যাক্সটন যে প্রথম থেকে শান্ত এবং ভীতু প্রকৃতির ছিল, সে রিডকে চ্যালেঞ্জ করতে লেগেছে বার্নসের কথা অনুযায়ী। প্রথমে সে বলে বার্নসের হাত থেকে যে মেটাল পিসটা বেরিয়েছে সেটা কোনো চিপ না, সেটা একটা কন্ট্রাসেপটিভ, মানে যা মানুষের বার্থ আটকায়। এবং রিড সেটা প্রথমে বুঝে গেছিল কারণ বার্নসের সেই অপারেশনের চিহ্নটা ছিল হাতে। প্যাক্সটন এটাও বলে যে রিড যে থিওরিগুলো বলছে সেগুলোতে সে বিশ্বাস করে না এবং বলে ওই অদ্ভুত মৃত মহিলার বেঁচে ওঠাটাও একটা ট্রিক ছিল। যখন এল্ডার রিডের দরজায় এসেছিল তখন দুই সিস্টার ট্রাই করছিল যাতে এল্ডারের কাছে তার আওয়াজ পৌঁছায়, আর যখন তারা এটা করছিল সেই মুহূর্তে মৃত লেডিকে বদলে সেই জায়গায় আরেকটা জ্যান্ত মহিলা এসে গেছিল একই রকম ড্রেস আপ করে, যার জন্য সেই পজিশনের চেঞ্জটা হয়েছিল এবং বেসমেন্টে থাকা একটা গুপ্ত দরজা দিয়ে মৃত বডিটাকে ফেলে দেওয়া হয়। এবং তখনই প্যাক্সটন সেই গুপ্ত দরজাটাকেও খুঁজে ফেলে। এই দরজাটা টেবিলের নিচে ছিল, আর তোমাদের হয়তো মনে থাকবে প্যাক্সটন তখনই খেয়াল করেছিল যে বডিটা একটু অন্যভাবে শুয়ে আছে, যেমনটাই প্রথম ছিল সেরকম না। প্যাক্সটন আরো বলে যে মহিলাটি পরে এসে আফটার লাইফের কথা বলছিল, সে সবটাই ঠিকঠাক মতন বলে কিন্তু লাস্টে সে বলে ফেলে যে সবকিছু সত্যি না। আর এটা বলার জন্য রিডের গেম একটু বদলে যায়, তাই রিড এইসব স্টিমুলেশন থিওরি অ্যান্ড এগুলো সবকিছু বলতে লেগেছিল। রিড প্যাক্সটনের মুখ থেকে এগুলো শুনে খুবই ইমপ্রেস হয়ে যায়। তারপরে রিড প্যাক্সটনকে বলে যে তুমি এই বেসমেন্টের ওই গুপ্ত দরজা দিয়ে চলে যাও, তাহলে তুমি ওয়ান ট্রু রিলিজিয়ন খুঁজে পাবে। প্যাক্সটন সেই গুপ্ত দরজা দিয়ে ঢোকার পরপরই প্রচুর মৃতদেহ খুঁজে পায়। খানিকটা গিয়ে সে অনেক রিলিজিয়াস বুকস আর কিছু রিলিজিয়াস সিম্বলসও দেখতে পায়। তারপরে সেখানে সামনে একটা দরজা থাকে এবং সেই দরজায় তার সাইকেলের লকটা লাগানো ছিল। প্যাক্সটন পকেট থেকে চাবিটা বার করে এবং সেই লকটা খুলে। প্যাক্সটন সেই ঘরে গিয়ে দেখে এক একটা খাঁচে এক একটা মহিলাকে বন্ধ করে রাখা আছে এবং সেই ঘরের ঠান্ডা স্যাঁতা আবহাওয়ায় এবং তাদের মিসট্রিট করায় তাদের অবস্থা খুবই খারাপ। এখন প্যাক্সটনের এটা দেখে খুবই খারাপ লাগে। তখনই সেখানে রিড এসে হাজির হয় এবং প্যাক্সটনকে জিজ্ঞাসা করে তুমি কি বুঝতে পেরেছো ওয়ান ট্রু রিলিজিয়ন কি? উত্তরে এবার প্যাক্সটন বলে যে তুমি এই সবকিছু প্ল্যান করে রেখেছিলে। যখন আমরা তোমার বাড়ি এসেছিলাম তুমি বার্নসের পকেট থেকে চাবিটা বার করে আমার পকেটে রেখেছিলে, আর সাইকেলের লক খুলে লকটাকে তুমি এইখানে এসে লাগিয়েছিলে, কারণ তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলে যে তুমি বার্নসকে মেরে ফেলবে আর আমার সাথে এই গেমটা খেলবে আর তুমি আমাকে এই জায়গাটা অব্দি আনবে। আর দেখো আমি এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তোমার কাছে ওয়ান ট্রু রিলিজিয়ন কন্ট্রোল, মানুষকে নিয়ন্ত্রণ করাই তোমার একমাত্র রিলিজিয়ন। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে রিড একজন এথিস্ট ছিল, মানে যে ভগবানে বিশ্বাস করে না এবং সে বিশ্বাস করতো কন্ট্রোলে, মানুষকে কন্ট্রোল করাতে, মানুষকে নিয়ন্ত্রণ করাতে। রিড এটাই মানতো যে রিলিজিয়নও মানুষকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। তারপর রিড সেই মেয়েটির গল্প বলে যাকে সে ব্লুবেরি পাই খাইয়ে মেরে ফেলেছিল। সে মেয়েটিকে ব্লুবেরি খাওয়ানোর আগে সে বলে যে তুমি বেঁচে উঠবে আবার এই বিষটা খেয়েও, এবং সে সেটাকে বিশ্বাস করে নেয়। তারপরে যে মহিলাটি আফটার লাইফ নিয়ে একটা এক্সট্রা কথা বলে দিয়েছিল আউট অফ স্ক্রিপ্ট গিয়ে যে এটা সত্যি না, তার আঙুল কেটে দেয় রিড। তারপর রিড বলে যে রিলিজিয়নের লোকগুলো অনেকটা এরকমই, তারা ঠিক করে দেয় তুমি কি করবে না করবে, তুমি কি পড়বে না পড়বে, এমনকি তোমার ম্যাজিক আন্ডারওয়্যার। আর রিড এটা বলতেই প্যাক্সটন সেই লেটার ওপেনার দিয়ে রিডের গলায় ফুটিয়ে দেয়। তারপরে প্যাক্সটন সেখান থেকে পালিয়ে যায় এবং ঘরের উপরে উঠে আসে। তারপরে প্যাক্সটন আবার বার্নসকে দেখার জন্য বেসমেন্টে যায়, আর সেই সময়তেই রিড উঠে আসে এবং
এবং প্যাক্সটনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর এবারে প্যাক্সটনও ইনজিওর্ড হয়ে গেছিল। তখন রিড প্যাক্সটনকে বলে যে প্রে করো আমাদের জন্য। তারপরে রিড দ্য গ্রেট প্রেয়ার এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলে, যেখানে দুটো গ্রুপে মানুষকে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা গ্রুপে মানুষকে প্রেয়ারের সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হচ্ছিল, আর আরেকটা গ্রুপে খালি চিকিৎসা করা হচ্ছিল। এবং এই এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে প্রেয়ার করার জন্য মানুষ তাড়াতাড়ি সুস্থ হয় না, মানুষের সুস্থ হতে একই সময় লাগে। এটাতে প্যাক্সটন আরো অ্যাড করে আর বলে যে প্রেয়ার করে মেবি মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না ঠিকই, কিন্তু প্রেয়ার করলে মানুষের মনে শান্তি আসে। তখন রিড কোনো রকমের প্যাক্সটনের কাছে আসতে চেষ্টা করে, কিন্তু প্যাক্সটন তখন মন দিয়ে প্রে করছিল। আর সিনটা দিয়ে এই বোঝানো হয় যে রিডও কম বেশি মনে শান্তি ফিল করেছিল প্যাক্সটনের প্রেয়ারে, কিন্তু রিড সেখানে অ্যাকচুয়ালি প্যাক্সটনকে মারার জন্য আসছিল। আর তখনই হঠাৎ বার্নস কোনো রকমে উঠে আসে এবং সেই কাঠের টুকরো যার মধ্যে কিছু পেরেক লাগানো ছিল সেটা দিয়ে রিডকে মেরে ফেলে। বার্নসের মধ্যে তখনই একটু জীবন বেঁচে ছিল এবং সেই জীবনটুকু সে লাগিয়ে দেয় রিডকে মেরে প্যাক্সটনকে বাঁচানোর জন্য, এবং তারপর বার্নসও মারা যায়। তারপরে প্যাক্সটন ওপরে আসে আর বাড়ির মিনিয়েচার মডেল দেখে বুঝতে চেষ্টা করে যে বাইরে যাওয়ার রাস্তা কোনটা। তারপর প্যাক্সটন দেওয়ালে থাকা একটা ছোট্ট জানলা দিয়ে বাইরে আসে, আর বাইরে প্রচুর স্নোফল ছিল। আর তখনই প্যাক্সটনের আঙুলে এসে একটা বাটারফ্লাই বসে, আর তারপরে সে বাটারফ্লাইটা গায়েব হয়ে যায়। এই সিনটা এটা বোঝানো হয় যে বার্নস বাটারফ্লাই হয়ে এসে প্যাক্সটনকে দেখা দিয়ে গেল। কাজে ফিল্মটা থেকে আমরা এইটুকু তো বুঝতে পারি যে তুমি ভগবানকে বিশ্বাস করো চাই না করো, তুমি যদি ঠিক হও ভগবান তোমাকে সাহায্য করবেই। আর ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। আমি আরেকবার বলে দিই, আমি এই ভিডিওতে রিলিজিয়ন নিয়ে বা ধর্ম নিয়ে অনেক কথা বলেছি। কারোর যদি খারাপ লেগে থাকে তাই আমি আরেকবার বলে দিই, এই বলা কথাগুলো আমার না, এগুলো ফিল্মে যা বলা আছে আমি সেটাকেই রিপিট করেছি, আমি নিজের কোনো বক্তব্য এখানে রাখিনি। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।